কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলে এদেরকে মানুষ হ্যাঁসকারা করতে পারে, তিতকারি মানে তাচ্ছিল্য তুচ্ছিল্য করতে পারে। যেমন গতকাল বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সেই মালয়েশিয়া থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এসে জানাজায় শরীক হয়েছেন। এরপরে আল্লামা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ সহ আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম তার জানাজায় গেছেন বিদায় এক শ্রেণীর লোক দাঁত বেঁচকে হুজুরদের বিরুদ্ধে কথা বলে। ভাই, এটা মানুষ বলতে পারে, যারা কোরআন মেনে নিবে কাফির ইহুদি বেঈমানরা এদের ষড়যন্ত্র করতেই পারে, কিন্তু এদের ষড়যন্ত্র কখনো আপনার ইজ্জত সম্মান কমাইতে পারবে না। আপনি যতই বলেন যে মিজানুর রহমান আজহারি সাহেব বেগম খালেদা জিয়ার জানাজায় গেছেন, যতই বলেন যে শাইখ আহমদুল্লাহ, মামুনুল হক সাহেব এরা মিজানুর রহমান আজহারি সাহেব এরা বেগম খালেদা জিয়ার জানাজায় গেছে, এতে দ্বারা ইজ্জত কমবে না, ইজ্জত বাড়ায় দেওয়ার মালিক কে? আল্লাহ। কারণ মৃত ব্যক্তির জন্য স্বয়ং আমার নবী দোয়া করছে। কারণ মৃত ব্যক্তি যখন মারা যায় ওর পৃথিবীর সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। পৃথিবীর কি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমরা আলেম, আমরা সকলকেই ভালোবাসি, চাই সেই ব্যক্তি ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মানুষ মরার পরে ওই মানুষের সঙ্গে কোনো হিংসা বিদ্বেষ করা যাবে না। এই জন্য কোরআন যারা মানবে এদের বিরুদ্ধে মানুষ কথা বলবে। কত মানুষ আজহারি সাহেবকে নিয়ে টোল করতেছে, আজকে কত মানুষ শাইখ আহমদুল্লাহকে নিয়ে টোল করতেছে, মামুন সাহেবকে নিয়ে টোল করতেছে। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এর দ্বারা আপনাদের ইজ্জত কমবে। যাদের বিরুদ্ধে কথা বলতেছেন তারা কোরআন মেনেছে, আর কোরআন যারা মেনেছে এদের ইজ্জত যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ। কারণ এই কোরআন তো আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যে 2টা রহমত তোমাদের মাঝে নাজিল করছি, এর মধ্যে 1 নম্বর রহমত আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর রহমত হইল আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'উ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন যে মুমিন বান্দা মেনে নেবে, এই কোরআন ওই মুমিনদের জন্য রহমত স্বরূপ কাজ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আজকে মুসলমান এই কোরআন নিয়ে আনন্দ করি না, আজকে মুসলমান নবী নিয়ে আনন্দ করি না, আজকে মুসলমান আনন্দ করি মিথ্যা দুনিয়া লইয়া। আজকে মুসলমান কি আনন্দ করি? মিথ্যা দুনিয়া লইয়া। আমরা সকলেই বলি, এখানে যারা আসছি আমরা, আমাদেরও সন্তান আছে, আমরা বলি আমাদের সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব বানাবো। কিন্তু এই দেশে আর্মির দরকার, পুলিশের দরকার, বিডিআরের দরকার, কিন্তু এই দেশে কোরআনওয়ালা ব্যক্তিরও দরকার। এই জন্য বলতেছি, আপনার সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, এতে আমাদের কোনো আপত্তি নাই। একটাই মাত্র অনুরোধ, আল্লাহর রহমত, নবীর, আল্লাহ এবং নবী এই 2টা জিনিস রহমত, এই 2টা জিনিস শিক্ষা সন্তানকে দেন। আপনার সন্তানকে কোরআনওয়ালা আর্মি বানান, কোরআনওয়ালা বিডিআর বানান, কোরআনওয়ালা র্যাব বানান, তাইলে দেখবেন দুনিয়াও শান্তি, আখিরাতটাও শান্তি। আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে আমাদের সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আমার এলাকার মধ্যে একজন মুরব্বী হাদি সাহেব, কোটি টাকার মালিক, সন্তানকে ডাক্তার বানাইছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে। তো মারা যাওয়ার পরে আল্লাহর বান্দার জানাজা হবে জহরের সময়। জহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, আর কেউ আসে না। ঠিক মাগরিবের নামাজের পর এশার নামাজের আগ মুহূর্তে সন্তান এসে কিছু কথা বলার পরে কথার মধ্যে বলতেছিলেন, ভাইরা আমার, আপনারা জানেন আমি ছোটবেলা থেকে ঢাকা শহরে মানুষ, আজকে আমার কোটি কোটি টাকার ব্যবসা লস হয়ে যাচ্ছে, যদি না আসি অত্র এলাকার মানুষগুলো আমাকে খারাপ বলবে। ইমাম সাহেব, হুজুর আপনি নামাজ পড়ান। আফসোস
যেই মা বাবা সন্তানকে ছোট থেকে তিলে তিলে মানুষ করলো, ওই বাপ মারা গেছে, তুমি সন্তান তুমি সন্তান বাবার লাশটা কবরে নামার মতন সময় পাও না, ওই বাবার লাশটাকে তুমি জানাজা করার মতন সময় পাও না। আমার বেইরা ইমাম সাহেবকে জানাজার দায়িত্ব দিছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন নিয়ত করছে, আল্লাহর বান্দা ডাক্তার পকেটে হাত দিয়ে দেখে টুপি নাই, টুপি নাই। এই পকেটের মধ্যে থাইকা একটা রুমাল আছে, এই গন্ধওয়ালা রুমাল মাথার মধ্যে দিয়ে মগার মতন করে দাঁড়ায় আছে। আমি বলবো ভাইয়া, এমন একটা সন্তান জন্ম দেন যেই সন্তান যাতে আপনার জানাজা করতে পারে, এমন একটা সন্তান জন্ম দেন যেই সন্তান যাতে আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা নাস পড়তে পারে, সূরা ফালাক পড়তে পারে। এমন একটা সন্তান যদি জন্ম দিতে পারেন, দুনিয়াও শান্তি, আখিরাতটাও শান্তি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বাই আমি করব না বাবাজি গো, অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে বিদায় হয়ে চলে যাব। ও বাজান, কেন আপনি আল্লাহর পক্ষ থেকে রহমতকৃত দুইটা জিনিস নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করবেন না? এরে বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে যত বড় বড় কিতাব আছে, সবচেয়ে দামি কিতাবের নাম হইল আল কোরআন। আর এই আল কোরআন এবং নবী নিয়ে দুইটা জিনিস নিয়ে যারা দুনিয়ার জমিনে আনন্দ করছে, আমার আল্লাহ যুগে যুগে তাদের সম্মান, ইজ্জত, সম্মান আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। কারণ হইল এই কোরআনের চাইতে দামি কোন কিতাব এই পৃথিবীর জমিনে নাই। এই পৃথিবীর জমিনে যত বড় বড় কিতাব আছে, যত রকম ধর্ম আছে, যত ধর্মের কিতাব আছে রে বন্ধু, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংস্কৃতি, তৌরিদ, জব্বুর, ইঞ্জিল, এরপরে আল্লাহর কোরআন, সবচেয়ে দামি কিতাবের নাম হইল আল্লাহর কোরআন। আল্লাহ বললেন, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার এই উম্মতগুলোকে জানায়া দেন, এই কোরআন আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার জাতির জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। এরা বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। বান্দা তুমি শুনে নাও, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের ইত্তেবা করবে, আমি আল্লাহ কোনদিন ওই বান্দা বান্দিদেরকে বেইজ্জতি করব না। আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে ইজ্জতওয়ালা বানায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে, দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন পড়তে পারো না, তোমার ঘরের মধ্যে তাকিয়ার কাছে কোরআন আছে, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআনটা মহাব্বতে বুকে নাও, তুমি তাও পারবা না। আমি আল্লাহর কোরআনুল কারীমের দিকে একটু মহাব্বতের নজরের দিকে তাকাও, তুমি তাও পারবা না। একজন বান্দা কোরআন পড়তেছে, তার কোরআনুল কারীমের তেলাওয়াত খানা তুমি শোনো, আমি আল্লাহ এর ওসিলাও ওই বান্দা বান্দিকে মাফ করে দিব। মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, নবীজি কারণ হইল এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ মাফ করে দিব। একটাই মাত্র কারণ, এই কোরআন হইল আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষদের জন্য একটা রহমতের কিতাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কোরআন যারা মেনেছি, এই কোরআনকে যারা ভালোবেসেছে, এই কোরআনের সঙ্গে যারা স্পর্শ লাগাইছে,
আল্লাহ তাআলা এদের শান এদের মান মারায় দিছে। ও বাদান, ইতিহাস যখন তালাশ করবে, ও বাদান পিছনের দিকে নজর কইরা দেখবে, এই কোরআন মেনেছে, এই কোরআন মেনেছে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, তার জানাজার দৃশ্য দেখেছেন। এই কোরআন মেনেছে বাদান্নে আমার আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহ, দেখেন তার জানাজার দৃশ্য দেখেছে। এই কোরআন মেনেছে কলিজার টুকরা আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহ, জানাজার দৃশ্য দেখেছেন। এই কোরআন মেনেছে বাংলার জমিনে হাজারো যুবকদের কলিজার টুকরা ওসমান হাদি কোরআন মেনেছিলেন, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিয়েছে। শুধু তাই নয়, এই কোরআনকে মোহাব্বত করত, ভালোবাসত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেখেন না, হাজার হাজার মানুষ তারা জানাজায় গেছে, কারণ আমরা শুনেছি আল্লাহর বান্দা আলেমদেরকে মোহাব্বত করত, আলেমদেরকে ভালোবাসত, আলেমদেরকে বুকে টেনে নিত। এই জন্য আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিয়েছে। আপনি কেন কোরআন মানবেন না? শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের বরকতে আল্লাহ তাআলা হাজারো মানুষদের সম্মান ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছে। আরে বন্ধু, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন, ও বাজান, নাম হইল ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহ। বাবা দিয়ে আল্লাহর বান্দা তিনি একদিন ছাত্রদেরকে দর্শ দিতেছিলেন। ঠিক জোহরের নামাজের পরে সূর্যের তাপের কারণে ঘরের মধ্যে ছাত্রগুলি ঘেমে যাচ্ছিল। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা কিতাব নিয়ে বাহিরে চলো, ছায়াদার ফলদার গাছের নিচে চলো, আমি ওই জায়গার তোমাদেরকে ক্লাস করাবো। হুজুর কথা বলার সঙ্গে সঙ্গে অনেক মানুষ, অনেক ছাত্র বাইরা যে যার মতে কিতাব লইয়া ওই গাছের নিচে বসেছে। হুজুর আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইলমের শিক্ষা যখন দিতেছিলেন, ইতিমধ্যে আসমান থেকে রহমতে সাকিনা বৃষ্টি নাজিল হইতে লাগলো। ও বাজান, বৃষ্টি যখন নাজিল হইতে লাগলো, ছাত্র ভাইরা যে যার মনে কিতাব লইয়া আল্লাহর বান্দারা যে যার মনে ঘরের মধ্যে চলে গেল। কিন্তু বন্ধু, আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহর বান্দা ওই জায়গা থেকে উঠিয়া নিজের মাথার পাকড়িখানা খুলিয়া ছাত্রদের যে জুতা ছিল একটা একটা করে জুতা নিজের পাগড়ির মধ্যে উঠাইয়া ওই পাগড়িটা ভালো করে গিড্ডি দিয়া ওই পাগড়ির টোপলাখানা মাথায় লইয়া মাদ্রাসার ভিতর দিকে যখন যাইতেছে, এলাকার মানুষ দেখতেছে এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আলেম সামান্য একটু মাদ্রাসার ছাত্রদের জুতা পায়ে নিয়ে মাথায় নিয়ে যাইতেছিলেন। কিছু সংখ্যক মানুষ বৃষ্টি ছাড়ার পর হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর, আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন বুজুর্গ, আপনি এত বড় একজন মুহাদ্দিস, হুজুর, আপনি কেন মাদ্রাসার এই ছাত্রদের জুতা আপনি কেন মাথায় নেবেন? এই সামান্য একটা জুতা আপনি কেন মাথায় নিলেন গো হুজুর? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, তোমাদের কাছে এই জুতা সামান্য হইতে পারে, কিন্তু এই জুতা আমার কাছে অনেক দামি একটা জুতা। তোমরা জানো নি এই মাদ্রাসার ছাত্রগুলি যখন এই মাদ্রাসার বারান্দায় থেকে আল্লাহর এই জমিনে যখন এই মাদ্রাসার ছাত্রগুলি যখন জমিনের মধ্যে দিয়ে দেয়, আমার আল্লাহর জান্নাতের নূরের ফেরেশতারা দৌড় দিয়া আইসা আল্লাহর বান্দাদের পায়ের নিচে জান্নাতের ফেরেশতারা নূরের পাকাখানা বিছায়া দেয়। তোমরা জানো না এই তলবে এলেমদের পায়ের জুতার দাম কত? পায়ের দাম কত? হাসরের ময়দান যেদিন কায়েম হবে,
সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ভাইজান একটা নেকির জন্য মা বাপরে চিনবে না, বাপ মারে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা নেকির জন্য কেউ কাউরে চিনবে না। ওই দিন আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে অন্য কোন আমল যদি আমার কবুল না হয়, ওগো মালিক তোমার কোরআনের ইলম যে ছাত্ররা শিক্ষা করতো, যাদের পায়ের নিচে তোমার জান্নাতের নূরের ফেরেশতারা পাখা বিছায়া দিত, আল্লাহ ওই ছাত্রদের জুতা আমি মাথায় বহন করছি। আমার আল্লাহ চাইলে এই ছাত্রদের জুতার বরকতে আমি ইয়াকুব নানতুবিকে আমার আল্লাহ মাফ করতে পারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে তুমি আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করি না, নবী নিয়ে আনন্দ করি না। বাইরে এই নবী আর কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত, এইবার আসে না আসে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। বাজান রে, কেন তুমি নবীর উম্মত হয়ে নবীকে ভালোবাসবা না? কেন তুমি নবীর সুন্নাত মানবা না? কেন তুমি নবীর ঘর মাদ্রাসাকে তুমি ভালোবাসবা না? তুমি না মুসলমান, মুসলমানের সন্তান তুমি, তোমার মা বাবা দাদা দাদি মুসলমান, নানা নানি মুসলমান, আজকে মুসলমান হইয়া কেন তুমি নবী থেকে দূরে গেলা? কেন তুমি কোরআন থেকে দূরে গেলা? এর বাড়িওয়ালা গাড়িওয়ালা এর দোকানদার, তোমরা কে কোথায় আছো? আসরে ভাই আল্লাহর কোরআন শুনে দাও, নবীর হাদিস শুনে দাও রে ভাইয়া। কেন তুমি মুসলমানের সন্তান হইয়া কেন তুমি আল্লাহর কোরআন শুনবা না? কেন তুমি নবীর হাদিস শুনবা না? একটু নজর করেন, নজর করেন, দেখেন তো আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত। এরা বন্ধু, একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে। নবীদের সামনে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, হযরত সালমান ফারসি পর্যন্ত বসে আছে। বাবাজি, ইতিমধ্যে একটা ছোট্ট পাখি, পাখিটি অনেক ছোট্ট একটা পাখি নবীজির দরবারে আইসা ওড়াউড়ি করতেছে। আয়ে বন্ধু, আমার নবীজি ডাক দিয়ে কই, আল্লাহ, হঠাৎ করে আমি নবীজির কাছে এই পাখিটা আইসা ওড়ে ওড়ে, এই পাখি কি জানো বলবে? এই পাখির জবানটা আল্লাহ তুমি খুলে দাও। পাখিটা ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবীর সঙ্গে কথা বলবো, আপনি আমার জবানটা খুলে দেন। আরে বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। পাখির জবানটা আল্লাহ তাআলা মানুষের জবানে পরিণত করে দিয়েছে। পাখি ডাক দিয়ে কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালাম নিয়ে সালামের জবাবটা দিয়ে দিলে। ও বাজার, পাখি ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন অসহায়, এই দুনিয়ার জমিনে আমার কেউ নাই হুজুর। আমার বাসার ভিতরে আমার দুইটি সন্তান ছিল, বাদ পাখি আইসা আমার দুইটা বাচ্চারে খেয়ে ফেলছে। শুধু আমার দুইটা বাচ্চারে খায় নাই, ওই পাখিটা আমারে খাওয়ার জন্য আমার পিছনে তারা করতেছে। ওগো নবীজি, আমি কোথায় যাব? কোথায় গেলে আমি শান্তি পাবো হুজুর? এই জন্য আমি আপনার দরবারে এসেছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবী तमाम সৃষ্টির মাখলুকের জন্য রহমত। আল্লাহর নবী ডাক দি কই, পাখি রে, আমি নবী তো तमाम সৃষ্টির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আমি মেনে নিলাম, কিন্তু পাখি তোমার বক্তব্যটা একটু আমারে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আপনি আমারে কথা দেন,
এই বাজ পাখির হাত থেকে আপনি আমারে বাঁচাইবে। হুজুর ডাক দিয়ে কই আসো আসো, আমি নবী তোমারে কথা দিতেছি, এই বাজ পাখির হাত থেকে আমি নবী তোমারে বাঁচাইব। এরা বন্ধু এই কথা বলার পর ছোট্ট পরিন্দা পাখিকে আল্লাহর নবী পিছনের দিকে রাখলে একটু পরে হঠাৎ করে বাজ পাখি আইসা মানুষের জবানে ডাক দিয়ে কই নবীজি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী আজ কয়েকদিন ধইরা আমি কিছু খাই নাই, আমি আহার করতেছিলাম, একটা পাখির পিছনে তাড়া করতেছিলাম, ওই পাখিটি মানে ওই পাখিটির পিছনে তাড়া করতেছিলাম, ওই পাখিটি আপনার দরবারে মনে হয় ঢুকেছে। হুজুর আপনি না রহমতের নবী, আজ কয়েকদিন হইল আমার পেটের মধ্যে কোনো খানা দেয় না। হুজুর আপনার কাছে আমার একটা আবদার গো নবীজি, আমাকে একটু খানা জোগাড় কইরা দিবেন, আমি খানা খাবো, আমার পেটটাকে আমি ঠান্ডা করব। এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই বাজ পাখি রে, আমি আল্লাহর পক্ষ থেকে তামাম সৃষ্টির পক্ষ থেকে আমি আল্লাহ আমারে রহমত কইরা পাঠাইছে, আমি নবী দিয়ে ওয়াদা করলাম আমি তোমার ক্ষুধা নিবারণ করব। এরা পাখি আয় 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 আমার পিঠের দিকে আয়, আমার পিঠের দিকে আইসা আমি নবীর পিঠ থেকে তোমার সেই জায়গার গোস্তখানা পছন্দ হয়, তুমি ওই জায়গার গোস্তখানা তুমি আমার পেটের মধ্যে থেকে লইয়ালো। বাজ পাখি ডাক দিয়ে কই নবী গো আপনি জানেন আমরা শক্ত কোনো গোস্ত খাইতে পারি না, আমরা নরম গোস্ত খাইতে পারি, আমরা পাখি আহার করি কারণ পাখিদের গোস্ত নরম, আমরা এই জন্য পাখিদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বানায় দিয়েছে। আল্লাহর নবী ডাক দি কই এরে বাজ পাখি আমি যেমন তোমার কাছে ওয়াদা করছি আমি তোমার ক্ষুধা নিবারণ করব, তেমনি ভাবে আমি নবীজি ওই ছোট্ট পাখির কাছে ওয়াদা করছি তাকে তোমার হাত থেকে বাঁচাবো। এরে পাখি এই পৃথিবীর জমিনে মানুষের কাছে তামাম সৃষ্টির যত মাখলুক আছে সবচাইতে একটা নরম জিনিস মানুষের কাছে আছে, ওই জিনিসটা হলো অন্য কোন জিনিস নয়, ওই জিনিসটা হইল মানুষের চোখ। এই পৃথিবীর জমিনে যত মাখলুক আছে যত জীব আছে, যে জীবের গোস্ত নরম এর চাইতে কোটি কোটি গুণ নরম হইল মানুষের চোখ। আল্লাহর নবী ডাক দিয়ে কই পাখি রে তুমি যদি ইচ্ছা করো আমি নবীজির চক্ষুখানা তুমি উঠায় নিতে পারো, আমি নবীজি তোমারে কিচ্ছু বলবো না। বাজ পাখি ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার চক্ষুখানা খাবো না। হুজুর সত্যি মনে হইল আপনি শুধুমাত্র এক জাতির জন্য নবী নয়, শুধু মানব জাতির জন্য নবী নয়, আপনি তামাম সৃষ্টির মাখলুকের জন্য নবী। আজকে ওই নবী নিয়া কোন মুসলমান তুমি আনন্দ করলা না, আজকে ওই কোরআন নিয়ে কোন মুসলমান তুমি আনন্দ করলা না। এরা বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে আমাকেও যেতে হবে। এই দুনিয়ার জমিনে তোমার আমার মতন কত যুবক ছিল নাই, এরে কলিজার টুকরা যুবক আজকে বাজার নেই আমার, তুমি ইংরেজি নববর্ষ তুমি পালন করলা, আজকে তুমি কেন আল্লাহর কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করলা না? যুবক তুমি একটা বার কি নজর নিছ তোমার মতন কত যুবক আজকের দিনে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আরে বন্ধু যুবক রে আজকের দিনে তুমি আতশবাজি ফোটায়া তুমি আনন্দ করলা, তুমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করলা না। শোনরে যুবক শোন, আজকে এই 31st নাইটের দিনে তোমার মতন কত যুবক যুবতী এই দুনিয়া ছেড়ে চলিয়া গেছে, তোমারও যেতে হবে। এই জায়গায় কত মা কত বোন কত বাবা বাড়িতে ঘুমাইতেছেন, ছাদেতে ঘুমাইতেছেন, এদিক
সেদিক ঘোরাফেরা করতেছেন, একটা বার কি নজর নিছেন আপনার মতন কত মানুষ ছিল, আপনার মতন কত বাবা ছিল, কত দাদা ছিল, কত ভাই ছিল, কত বোন ছিল, আজকে তারা নাই। আপনি যে রাত্রিবেলা ঘুমাইবে, আগামীকাল সকালবেলা যদি আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে, আপনি আমি ঘুম থেকে জাগ্রত হইতে পারি, আমার আল্লাহ যদি হায়াত না দেয় ওই ঘুম থেকে উঠতে পারবো না, তোমার আমার দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ হইয়া যাবে। এই জন্য বলতেছি রে বাজার, কেন গুনাহ করো, কেন নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবা না, কেন তুমি আল্লাহর পথে থাকবা না? আজকে এই জান্নাতের বাগানে যেই ভাইগুলো এসে বসেছেন, আমি জানি না রে বন্ধু কার জানি আদরের মান নাই, কার জানি আদরের বাবা নাই, আজকে এই জান্নাতের বাগানে আসার সব আমি জানি না রে কোন কলিজার টুকরা মুরব্বী আপনি এই কুষ্টিয়া কবরস্থানের পাশ দিয়ে এসেছেন, আমি জানি না কে গো বন্ধু আপনি ওই কবরস্থানের দ্বার দিয়ে এসেছেন। আরে বন্ধু এই তো মোবাইল ফোন দেখা যায়, এই মোবাইলের ফোনের মাধ্যমে নিমিষের ভিতরে পুরো বিশ্বের খবর পাওয়া যায়, বাইরে আমেরিকার খবর পাওয়া যায়, জাপানের খবর পাওয়া যায়, আরে বন্ধু সৌদি আরবের খবর পাওয়া যায়, ইরাক ইরানের খবর পাওয়া যায়, সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, বাবার কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আজকে জানি না রে বন্ধু কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার জানি কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বেটা রে, আজকে আমি মা এই কবরে আইসা খবর পাইছি অত্র এলাকার ভিতরে জান্নাতের বাগান তৈরি হবে, মুসাফির আলেমরা আসবে, কবরে আইসা খবর পাইছি আলেমদের সঙ্গে মুসাফিরদের সঙ্গে আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা এই কবরে আযাব মাফ করে দিবে। আরে বেটা শুন, যা যা যা, আজকে একটা দিন আমি মায়ের জন্য আমি বাবার জন্য আরামের বিছানাটাকে হারাম কর, আমি মায়ের জন্য আমি বাবার জন্য আল্লাহর কাছে দোয়া কর। এরে বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। এরে কুষ্টিয়ার গাড়িওয়ালা বাড়িওয়ালা, এরে দোকানদার, এরে যুবক যুবতী, এ বাসা বাড়ি দুনিওয়ালা টাকাওয়ালা, এরে শিল্পপতি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, কান খুলে শুনিয়া নাও, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমার আমার বাবা তোমার আমারে ঘুমিয়ে রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ওই দিন মা নামাজে দাঁড়াইছে, তুমি আমি ওয়া ওয়া করে চিৎকার দিয়া কাঁদছি, ওই দিন জনম দুঃখিনী মা নামাজ ছেড়ে দিয়া তোমার আমার কান্না থামাইছে, ওই দিন মা ফজর পড়ে না, এমন সময় গেছে রে জনম দুঃখিনী মা তোমারে আমারে কোলে লইয়া ওই মা নামাজ পড়বে, তুমি আমি মার কোলে প্রস্তাব করেছি, ওই দিন মা জননী নামাজ আদায় করতে পারে নাই, এমন সময় গেছে বাবা যোহরের নামাজ পড়ার জন্য এই কুষ্টিয়া বড় মসজিদে যাবে, তুমি আর আমি বাবার সঙ্গে ধরেছি বাইনা, ওই দিন বাবার কোলে ওঠার পর প্রস্তাব করছি, পায়খানা করছি, ওই দিন মা নামাজ পড়ে নাই, বাবা পড়ে নাই, এমন সময় গেছে তোমার আমার ডায়রিয়া, তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার মা আর বাবা তোমারে আমারে লইয়া এই তো বাজান কুষ্টিয়া মেডিকেলে, কুষ্টিয়া হয়তো বা কোনো ক্লিনিকে একদিন দুই দিন তিন দিন চার দিন ভর্তি ছিল, ওই মা ওই বাবা নামাজ আদায় করে দেয়। এরা বন্ধু উম্মতের আলেমদেরকে জিজ্ঞেস করবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে ঝুলতে হবে, আমি জানি না রে বন্ধু এই ময়দানের ভিতরে কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই, বাইরে তোমার যেমন মানে তোমার আমার নবীর মা ছিল না,
তোমার আমার যেমন বাবা নেই, তোমার আমার নবীরও বাবা ছিল না। তুমি আমি যেমন এতিম, তোমার আমার নবীও কিন্তু ছিল এতিম। তোমার আমার নবীও যেমন এতিম, তুমি আমিও কিন্তু বাদান এতিম। আমি জানি না এই বৈধানিক কারদানি আদরের মা নাই, কারদানি আদরের বাবা নাই। বাইরে আজকে ওই বা কোন মা কোন বাবার জন্য তুই দোয়া করলি না, যেই বাবার জন্য তুই আমি আজকে টাকাওয়ালা হইলাম, যেই বাবার জন্য তুই আমি আর্মি বিডিআর পুলিশ র্যাব হইলাম, যেই বাবা মায়ের জন্য তুমি আমি 5 তলা 10 তলা বাড়ি লাগাইলাম, আজকে ওই মা ওই বাবার জন্য একটা বার মাহফিলি বইসা আলেমদের লগে মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারলাম না। এরা শুন আজকে বুঝে আসবেন না, বুঝে আসবে একদিন, যেই দিন তুমি এই দুনিয়া থেকে মারা যাবা। শুনে নাও, শুনে নাও, আজকে তুমি মারা যাবা না এটার কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, একটা কথা মনে করিয়া রাখবা, একদিন তুমিও বাবা হবা, তোমারও সন্তান হবে, তুমিও মারা যাবা। আল্লাহর কসম দিয়ে বলি রে বাজান, আজকে এই ময়দান থেকে তোমার বাপ তোমার মা যেমন কবরের মধ্যে ছটফট করতেছে, একদিন তুমিও ছটফট করবা, তোমার মা তোমার বাবাও ছটফট করবে। তুমি খালি হাই হাই বলবা, কেউ তোমার ডাকে সাড়া দিবে না। মুসলমান বন্ধুরে, আজকে যুবক তুমি কোন মায়েরে বলিয়া তুমি ওই রুমের মধ্যে ঘুমাইলা? আজকে যুবক তুমি কোন মায়েরে বলিয়া কোন বাবারে বলিয়া 1 তলা 2 তলা বাড়ির উপরে ঘুমাইলা? ওই বাইরে চাইতে আপনার কেউ নাই, বাবার চাইতে আপনার কেউ নাই, ওই মা বাবার চাইতে দামি সম্পদ আর কেউ নাই। বাইরে এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাপদার নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় অসহায় কেউ নাই। মাদার জিন্দা আছে রে, বাপদার জিন্দা আছে, তার মতন দুনি, তার মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। মুসলমান বাবাজি, আজকে ওই মা দেখার নাই রে, বাপ দেখার নাই। কেমনি কইরা বুঝাই মজুবুক, তুই কোন ভাইয়ের জন্য দোয়া করলি না? বাইরে আমি আমার জীবনের সঙ্গে ঘটে দেওয়া বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিতে চাই। মোবাইলটাকে রেকর্ড করে নাও রে ভাইয়া। আমি চলে যাওয়ার পর আমার এই বয়ানটা তুমি নিজে শুনবা, তোমার স্ত্রী সন্তান মা বাবারে শোনাইবা, তোমার বন্ধু বান্ধবদেরকে শোনাইবা। আজকে যুবক তুমি কোন মার সঙ্গে খারাপ আচরণ করো, কোন বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করো? বাইরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিলেন। ইতিমধ্যে আল্লাহর নবীর কানে কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে, কে যেন ডাক দিয়ে কই বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আবার নবী এই আওয়াজটি শোনার পরে আল্লাহর নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই রে বন্ধু, কোথা থেকে যেন কোনো আওয়াজ আসতেছে না। আল্লাহর নবী নিচের দিকে নজর কইরা দেখে রে, জমিন কেমন জানি তোর তোর কইরা লাফায়, ওই জমিনের ভিতরে থেকে আওয়াজ বেছে বেছে আসতেছে, কে যেন ডাক দিয়ে কই বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আল্লাহর নবী, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আল্লাহ বলেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো উম্মতের জন্য রহমত, রহমতের নবী। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2টা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ ওগো মালিক, যেই বান্দাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আপনি আমি নবীরে পাঠাইছে, ওগো আল্লাহ আমি নবী জিন্দা থাকতে আমার উম্মতের কবরে আযাব আমি কেমনে করিয়া সহ্য করব? না গো আল্লাহ না,
তুমি আমার উম্মতকে মাফ করিয়া দাও। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, ওগো জিবরাইল, এই সময় তুমি কেন আমার সামনে হাজির হইছো রে জিবরাইল? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আপনি হাতটা নামায় দেন। ডাক দিয়ে কই, জিবরাইল কেন হাতটা নামাবো? ডাক দিয়ে কই, নবী গো, আপনি নবী যখনই যেই সময় দোয়া করছে আমার আল্লাহ দোয়া কবুল করছে, কিন্তু নবী গো, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন কবুল করব না, জলদি করে বলো না। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনি যে উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত তুলিয়ে দোয়া করতেছেন গো নবীজি, এই বান্দা এমন এক না প্রমাণ বান্দা, দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় নিজের কলিজার টুকরা মায়ের সঙ্গে পশুর মতন আচরণ করছে। হুজুর, ওই মায়ের দুনিয়ার জমিনে কেউ নেই, কারে বিচার দিব? মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, যে সন্তানের জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি, আল্লাহ গো, যে সন্তানের জন্য আমি মা কত রক্ত গ্রহণ করছি, নিজে না খাওয়ায়া সন্তানরে খাওয়াইছি, আজকে আমার সন্তান আমি মায়ের কষ্ট দেই, আমি মা কার কাছে বিচার দিব রে আল্লাহ? আল্লাহ গো, আমি মা তোমার কাছে বলি, আমি মা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। ও নবীজি, ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করছি, মায়ের দোয়ার বরকতে আজকে তার সন্তানের কবরে জাহান্নামের আযাব চালায় দিছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আরে জিবরাইল, আমি নবী কি পারি, আমি নবী কি পারি, আমি নবী জিন্দা থাকতে উম্মত জাহান্নামে জ্বলবে। বাইরে আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ওই বৃদ্ধ মা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কি কবরে আযাব মাফ করে দিবে? ডাক দিয়ে কই, নবী, জি জি। আল্লাহর নবী বৃদ্ধ মহিলাকে কবরের সামনে হাজির করছে, করার পর ডাক দিয়ে কই, মা গো, এই কবরটা কার, আপনি জলদি করে বলেন না। মা জননী ডাক দিয়ে কই, আমার সন্তানে। ডাক দিয়ে কই, মা, আপনি আপনার সন্তানকে মাফ করিয়া দেন গো মা। মা কোনো কথা বলে না। বন্ধুরে, ইতিমধ্যে আবার কবরের মধ্যে থেকে আযাব শুরু হয়ে গেছে। ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বন্ধু, সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি গালি দেয়, সন্তানকে কেউ যদি মারে, কোনো মা কোনো বাবা কোনোদিন সহ্য করতে পারে না। মা জননী ডাক দিয়ে কই, নবী গো, এইটা তো আমার সন্তানের গলা পাওয়া যায়, আমার সন্তান এই কবরের মধ্যে কেন চিৎকার করতেছে গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, আপনার সন্তান তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে গো মা। ডাক দিয়ে কই, মা গো, তুমি একদিন দোয়া করছিলা এই সন্তানের জন্য, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করছিলা, এই জন্য আমার আল্লাহ সন্তানের কবরটা জাহান্নামের আযাবের আস্তানা বানাইছে। মা ডাক দিয়ে কই, নবী গো, আমি মা জিন্দা থাকতে সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা কেমনে কইরা সহ্য করি? এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, এই সন্তানের কবরটা যদি তুমি জান্নাত বানাইতে চাও গো মা, ও মা,
তাইলে তুমি মা আল্লাহর কাছে দোয়া করো, তুমি মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ মাফ করতে দেরি করতে হবে না। মা জননী দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমি মা কি পারি সন্তানকে কষ্টে দেখতে গো আল্লাহ, আমি মা জিন্দা থাকতে সন্তান আযাবের মধ্যে গ্রেফতার হবে, আমি মা কি সহ্য করতে পারি? ডাক দিয়ে কই, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ও বাজান, মা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই সন্তানের কবরে আযাব মাফ করে দিয়েছে। আজকে কোন যুবক তুমি ওই মায়ের মোহাব্বত করো নাই রে? আজকে কি গো তুমি বাবারে মোহাব্বত করো নাই? ভাইরে, এই পৃথিবীর জমিনে ওই মা বাবার চাইতে আপনার কেউ নেই। ভাইরে, আজকে এই জান্নাতের বাগানে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করব, এই মা বাবার জন্য দোয়া করে বিদায় হব। সকলেই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক, সকলকে কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর কই? আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ, মাবুদ, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া গো আল্লাহ তোমার দরবারে দুখানা হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করিয়া আমি মুসাফিরের সঙ্গে যে আল্লাহর বান্দাগুলো হাত তুলেছে, ওগো মালিক, নারী পুরুষ, যুবক যুবতী, ছোট বড়, আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও মাবুদ। মাবুদ, এই মাদ্রাসাকে কবুল কইরু, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কবুল কইরু রে আল্লাহ। আমি জানি না আজকে যেই দুইটা সন্তান কোরআন বুকের মধ্যে নিয়ে আল্লাহ কোরআন মুখস্থ করলো, আমি জানি না এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ। এদের মা বাবা কত বড় ভাগ্যবান, যেই মা বাবার সন্তানগুলি জান্নাতি মেলা লাগাইল। আয় আল্লাহ, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এই মা বাবার মাথায় নূরের টুপি পরায় দিও আল্লাহ। ওগো মালিক, আর এই কোরআনকে আর মাদ্রাসাকে যারা ভালোবাসবে তাদেরকে আল্লাহ তুমি ওই সাথের সাথী বানায় দেও মালিক। ওগো মালিক, আল্লাহ গো, আল্লাহ গো, আমরা যারা যারা হাত তুলি আমিন আমিন করছি রে আল্লাহ, নারী পুরুষ, যুবক যুবতী, ছোট বড়, মা বোন ভাই, আমরা তো এখন বাড়িতে চলে যাব। আমি জানি না বাড়ির দরজায় যাইয়া কে গো মা কইয়া ডাক দিবে রে, মা ঘরের দরজা খুলবে না। আমি জানি না কে গো বাড়ির দরজায় যাইয়া আব্বা কইয়া ডাক দিবে রে,
আব্বা ঘরের দরজা খুলবে না। মাবুদ, মাবুদ, আল্লাহ গো, ওই জনম দুঃখিনী মা যেকার নাই, বাপ যেকার নাই, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, আয় আল্লাহ, এই অত্র এলাকার মাটির নিচে যত নারী পুরুষ, যত মা বোন ভাই শুয়ে আছে, আয় আল্লাহ, সকল কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করিয়া দাও। সকলের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। মাবুদ, আয় আল্লাহ, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার ডাকে সাড়া দিয়ে চইলা গেছে। ওগো মালিক, তুমি আল্লাহর বান্দিকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওগো মালিক, তোমার বান্দিকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, তার ফ্যামিলির ভিতরে সন্তান আছে, নাতি নাতনি আছে রে আল্লাহ, তার পরিবারের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দাও। ও মালিক, আয় আল্লাহ, তারেক রহমান সহ তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করিয়া দাও। ওগো মালিক, আমরা যারা যারা হাত তুলে আমিন আমিন করতেছি রে আল্লাহ, আমি জানি না কার জানি আদরের মা বাবা জিন্দা আছে রে মালিক, মেহেরবানি করিয়া মা বাবার হায়াত বাড়ায়া দাও, শেফা দান করিয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল কইরো। এই মাদ্রাসার কোরআনুল কারীম তেলাওয়াতের ওসিলায় অত্র এলাকায় যারা ব্যবসা করে আল্লাহ ব্যবসায়িকদের মধ্যে বরকত দান করিয়া দাও। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করিয়া দাও। যারা ডাক্তারি করে, মাস্টারি করে, যারা দিন মজুরি করে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় সকলের বরকত বাড়ায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।